বাংলাদেশ থেকে বলতে যাচ্ছে, কিতাবে পর্যন্ত লিখেছে ওয়া ইয়াক্তাজিল ইসমু বিতারকি রাফঈহি, রাফা ইয়াদাইনকে যদি ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে। এই কথা বলে আজকালকার কিছু মৌলবীরা হানাফি মাযহাবের যুবক ছেলেদেরকে বদনাম করছে। যুবক ছেলেদের ভিতরে আবু হানিফার কথা বলছে, আবু হানিফা বলেছে যে রাফা ইয়াদাইন যদি না করো তো গুনাহ হবে, হাত না ঝাড়ো তো গুনাহ হবে। আর তোমরা হাত ঝাড়ছো না, বেনা হাত ঝাড়াতে নামাজ পড়ছো, তোমাদের নামাজ হবে না। হে বেরাদার, এই কথাটা তো ঠিক আছে, কিন্তু যেখানে কথাটার দরকার সেখানে কথাটা ব্যবহার করা হয়নি। ইমামে আবু হানিফা বলেছেন পহিলা তাকবীরে তাহরিমার জন্য দুই হাত তোলাটা সুন্নাতে মুআক্কাদা, পহিলা বার সুন্নাতে মুআক্কাদা। পহিলা বারও যদি তুমি হাত না উঠাও তাহলে গুনাহ হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি মনে হয়, বুঝাতে পেরেছি যে পহিলা বার রাফা ইয়াদাইন না করলে গুনাহ হবে। পহিলা বার নামাজ শুরু করার সময় আমরা যে রাফা ইয়াদাইন করছি সেটা যদি না করা যায় তো গুনাহ হবে। আর বাকি যেটা রাফা ইয়াদান আছে সেটা না করলে গুনাহ হবে না। রাফা ইয়াদাইন তারপরে না করলেই এটাই ভালো এবং উত্তম আছে। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যে মৌলবি বলছে রাফা ইয়াদান না করলে নামাজ হবে না, ভুল কথা বলছে, শরীয়তের বিহীন কথা বলছে, হাদিসের খেলাফ কথা বলছে। তাহলে আমি বুঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ ইমামে আবু হানিফার ফতোয়া, সমস্ত হানাফি মাযহাবের ফতোয়া যে পহিলা রাফা ইয়াদাইন যেটা আছে কান পর্যন্ত হাত আমরা দুটো তুলছি, তাকবীরে তাহরিমা বানছি, এটা সুন্নাতে মুআক্কাদা। এটা যদি না করা হয় তাহলে গুনাহ হবে। বাকিটা যদি ছেড়ে দেওয়া হয় কোনো গুনাহ নাই। আর উত্তম তরিকায় এটা বাকিটা ছেড়ে দিতে হবে আর পহিলাটা জবর করে ধরে নিতে হবে। একবার আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হে বেরাদার, এই কথাটা আজ আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল আমাদেরকে কোথায় হাত বাঁধতে হবে। একটা কথা বাকি আছে, আমরা হানাফি জামাত, আমাদের কাছে পহিলাতে কোরআন আমরা মানি। কি মানি? আমরা কি মানি? কোরআন, পহিলাতে কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমাই উম্মাহ, তারপরে কিয়াস। পহিলাতে কোরআন। কোরআনের সাথে হাদিসের যদি কোনো ক্ষেত্রে তাজাদ হয়ে যায়, বিপরীত হয়ে যায়, টাকরাও হয়ে যায়, তাহলে আমাদের কর্তব্য তাকে অনুরূপতা দান করা, তাতবিক দেওয়া। যদি তাতবিক দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে সব ছেড়ে কোরআনের উপরে আমল করতে হবে। কোরআনে আছে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, মানে ইমাম যখন কোরআন পড়বে, মুক্তাদির জন্য জরুরি আছে মুক্তাদি যেন চুপচাপ থাকে আর কান দিয়ে শুনে। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি শুনতে পায় তো শুনবে, আর শুনতে যদি না পায় তো চুপচাপ থাকবে। আরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফজরের সময় শুনতে পাই, জোহরের সময় শুনতে পাই, জোহরের সময় শুনতে পাই না, আসরের সময় শুনতে পাই, শুনতে পাই না, মাগরিবের সময় শুনতে পাই, পাই, এশার সময় শুনতে পাই, পাই, 3 ওয়াক্ত নামাজে শুনতে পাই, 2 ওয়াক্ত নামাজে শুনতে পাই না। কোরআন দোনোটা ফতোয়া দিয়ে দিয়েছে, যদি তোমরা শুনতে পাও চুপচাপ শুনো, আর যদি শুনতে না পাও তো চুপচাপ থাকো। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। ইমামের পিছনে আছেন,
শুনতে যদি পাচ্ছেন তো আপনাকে শুনতে হবে, শুনতে পাচ্ছেন না তো আপনাকে চুপচাপ থাকতে হবে। মুক্তাদি যে আছে ওকে চুপচাপই থাকতে হবে, ইমামকে একাই পড়তে হবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্নামাল ইমামু জুইলাত, ইমাম এই কারণেই নির্বাচিত করা হয়, বানানো হয় যে ইমাম কেরাত করবে। যখন ইমাম তাকবীর পড়বে তখন তোমরাও তাকবীর পড়িও, যখন ইমাম তাসবিহ পড়বে তখন তোমরাও তাসবিহ পড়িও। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবে আপনিও আল্লাহু আকবার বলে রুকু করবেন। ইমাম যখন তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, আপনিও সুবহান রাব্বিয়াল আযীম বলবেন। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, আপনি রব্বানা লাকাল হামদ বলবেন। ইমাম আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন, আপনি আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। ইমাম বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আপনিও বলবেন সুবহান রাব্বিয়াল আলা। ইমাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম যা বলবে আপনাকেও বলতে হবে। শুধুমাত্র ইমাম যখন কিরাত করবে তখন আপনাকে চুপচাপ শুনতে হবে। শুনতে না পান চুপচাপ দাঁড়িয়ে থাকেন, এটাই কোরআনের বিধান। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। ওয়া ইযা কুরআ আল কুরআন ফাসতামিউ, যদি কোরআন পড়া যায় শোনো, শুনতে না পাও ওয়ানসাতু, চুপচাপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমার উপরে রহম করবে। একরা তাকবীর কোন যুগে নাই। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। এ মামা কথা শুনেন, একরা তাকবীরের কথা শুনেন। ব্যাপারটা আমি আপনাকে বলছি, ইসলাম ধর্ম যে আছে কিনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশ পাঠাচ্ছেন। কোথায় পাঠাচ্ছেন? বিদেশ, মক্কা থেকে বিদেশ পাঠাচ্ছেন। আর বলছেন মুআয ইবনে জাবাল শোনো, আর ওই আসওয়াদ শোনো, ওই আবু মুসা শোনো, তোমরা বিদেশ যাচ্ছ ইসলাম প্রচার করার জন্য, ওখানে মুসলমান নাই, সব খ্রিস্টান। তোমাদেরকে ওখানে মানুষের জন্য সহজ সরল হুকুম দিতে হবে, কঠিন হুকুম দিতে হবে না। প্রথমে সহজ সরল হুকুম দিবে। সহজ সরল মানে কি? নামাজ পড়ছে, প্রথমে যখন নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে তোমরা নামাজ পড়ো, তো নামাজ পড়তে পড়তে আর তোর জানে না থুক ফেলে লেগেছে, থুক ফেল দেয়। নামাজ পড়তে পড়তে গাও চুলকেতে ঘাও করতে হয়। নামাজ পড়তে পড়তে আগলা মানুষ না, 3 দিন গোসল করেনি খো, হ্যাঁ নামাজ পড়তে লেগে গেছে, ভালো করে উজুও জানে না, নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে বলছে যে এমল সাহেব আমি আসছি বাড়ি থেকে, হ্যাঁ তুমি পড়ো, এর পরে আসছি আমি। ফের এসে নামাজ পড়েছে, যেই রকম পেরেছে ওই রকম করে পড়েছে। নবী সবকে ঠিক বলেছেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সবকে ঠিক বলে দিয়েছেন। জাম প্রথমে আরে হাদিসে লেখা আছে নামাজ পড়তে পড়তে কথা বলছে, হ্যাঁ বিয়ে এসে না, ভাই ভাত টাত খেয়ে না, যে খাইবে, নামাজ পড়ছে আর গল্প করছে, জি গল্প করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হাসান হোসেনকে ভালোবাসতেন। তো খালি ফাতেমায় একটা বেটি হলো, কুলসুম বেটি, কুলসুমের একটা বেটি নবীর নাতনি নামাজ পড়তে গেছে, নাতনিটাকে নিয়ে চলে গেছে নামাজ পড়তে, মসজিদে নববীতে নাতনিকে নিয়ে নামাজ পড়তে গেছে। আল্লাহু আকবার, দোনো হাত উঠাতে হবে না এক হাত উঠাতে হবে? আরে জোরে বলেন। আর এক হাতে যদি ছাইলা থাকে তো কয় হাত উঠাবেন? দোনো হাত উঠালে ছেলেটা পড়বে না, থাকবে, পড়ে যাবে। তো এক হাতে নাতনিকে ধরে আহে, নাতনি সহি হাদিসে লেখা আছে, বুখারীতে লেখা আছে কুলসুমের বেটি নবীর নিজের নাতনি। খালি ইমামে হুসেন যে পিঠের উপরে চেপে গেছিল এটা কথা নয়, ইমামে হুসেন কেও ভালোবেসেছেন, হাসান কেও ভালো, নাতনিকেও ভালোবেসেছেন। এভাবে কোলে নিয়ে চলে গেছেন, হাদিসে লেখা আছে কোলে নিয়ে গেছেন, এভাবে কোলে নিয়ে আছে। আল্লাহু আকবার বলে এক হাত উঠাচ্ছে, এক হাত ধরা হয়, হ্যাঁ, আর এইভাবে কোলে নিয়ে সূরা পড়ছে। আল্লাহু আকবার বলে রুকু করেছেন, রুকু থেকে উঠে
নাতনিকে আগে রাখলে তারপরে সিজদা করলে, দু সিজদার দেওয়ার পর ফের নাতনি নিলে, তারপরে খাড়া হলো, জোহরের নামাজ এইভাবে আদায় করেছেন। হে ব্রাদার, এখন পড়লে হইবে? আরে বলেন, যদি নাতনিকে লিয়া হয়তো বিবিকে লিয়া হইবে? হ্যাঁ, খবরদার, কথা শুনেন, কথার মধ্যে অবশ্যই রহস্য আছে। প্রথম ধাপ ইসলামে নরমতা, সরলতা, সহজ করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। হ্যাঁ, একবারে দুই হাতের ওই আঞ্চলিক একবারে সাঁতাল এসে গেছে নামাজ পড়তে, সাঁতালের মতন বাদ্দু এরাবি দিহাতি গামার নামাজ পড়তে, ওরা ঘরে মুতে দিত দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, এখনো আফ্রিকাতে আছে না, তো আপনি এক কিছু দিবেন খাইতে, তো ঠিপিয়ে খুলতে হবে, ওরা হাতে খুলতে জানে না, ওই দাঁত দিয়ে খুলবে, এরকম আছে। মানে যেমন জানোয়ার জন্তু আছে ওই রকমই এখনো এরকম অভ্যাস আছে। তো ওরা ঘরেই পেশাব করে, কোনো ব্যাপার নাই। মসজিদ আসছে কিনা, মুসলমান তো হয়েছে, কলমা পড়ে, পেশাব করলে খাড়া খাড়া ওটি শুরু করে দিয়েছে। বুখারীর হাদিসে লেখা আছে,